আমাদের হিন্দু সনাতন ধর্মে যখন নারী পুরুষের বিবাহ হয় তখন স্ত্রীকে আগে রাখে, স্বামী পেছনে থাকে। তাহলে স্ত্রী আগে থাকে কেন? না, স্ত্রী স্বামীকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে। ধর্মের রাস্তা কে দেখাবে? স্ত্রী দেখাবে। কিবা পিতা কিবা পুত্র, স্ত্রী কেন নয়? যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। তাই স্ত্রী আগে থাকে, স্বামী পেছনে থাকে। স্ত্রী স্বামীকে ধর্মের রাস্তাটা দেখিয়ে নিয়ে যায়। তাই মা কয়াধু দেবী চাইছে যে স্বামী একবার হরি বলুক। তা যেই দরজা বন্ধ করে দিয়েছে হিরণ্যকশিপুর বলে উঠলেন, বলছি তো আমার দ্বারা হবে না। কয়াধু দেবী বললেন, আমি বুঝতে পেরেছি আপনার আরেকটা সমস্যা আছে, জানালাগুলো খোলা আছে। জানালা খোলা আছে, কেউ শুনতে পাবে বলে আপনি বলতে চাইছেন না। দাঁড়ান স্বামী, আমি জানালা বন্ধ করে দিই। জানালা বন্ধ করে দিয়েছি, তাহলে দরজাও বন্ধ, জানালাও বন্ধ। এইবার আপনি একটু হরিনাম একটু করুন না স্বামী, করুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি নাচ করো, আমি বলছি। এবার দেখুন স্বামীকে রাজি করিয়ে নিয়েছে। এইবার স্বামী কিরকম হরি বল বলছে, হরি হরি হরি। আর মা কয়াধু সেরকম লাফাচ্ছে, হরি 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 হরি। এখন শুধু লাফাচ্ছেন মা। হিরণ্যকশিপুর বলছে, এটা তোমার নাচ? এরকম তোমার নাচ হচ্ছে? মা কয়াধু দেবী বললেন, আপনার গান যেমন হবে আমার তো নাচটা সেরকমই হবে। আপনার গান যেমন হবে আমার নাচ সেরকম হবে। আপনি একটু ভালো করে করুন না স্বামী, আমি তো আপনাকে সুরটা শিখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই দেখুন, এই তালি মারবেন আর হরি বলবেন, হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই। আর হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। এবার মায়েরা দেখুন কত কায়দা করে একজন স্ত্রী তার স্বামীকে হরি ভোজন করাচ্ছে। দেখুন কত কায়দা করে, কত বুদ্ধি করে। রাধে রাধে। এই জন্য শাস্ত্র বলছে একজন নারী, একজন সতী নারী যদি হয় তার স্বামীকে ভগবানকে পাইয়ে দিতে পারে। তাই স্ত্রীকে বলা হয় পত্নী। যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে, নিচের থেকে ওপরে নিয়ে যায়, তাকে বলে পত্নী। আর যিনি পতিকে পতিত করে দেয়, ওপর থেকে নিচে ফেলে দেয়, বলে তাকে বলে পেতনি। এবার এখানে অনেক বাবারা আছেন, দাদারা, ভাইরা আছেন। এখন আমার তো জানা নেই, একটু হাত তুলে দেখান তো কার কার কপালে পেতনি জুটেছে। হাত তুলে দেখাতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। হ্যাঁ, ও নারী একবারে যদি স্বর্গে তোলে, নারী একবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওই নারীর মন বোঝা বড় দায় উলুধ্বনি। ও নারী একবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়।
বেশি পুজো হয়। নারী দুর্গা, নারী কালী, নারী লক্ষ্মী, নারী সরস্বতী, নারী জগদ্ধাত্রী, নারী শীতলা, বেশি নারীদের পুজো হয়। এমনকি ভগবান কৃষ্ণ পর্যন্ত রাধারানীর চরণগুলো ধরে বলছে, রাধে তোমার ওই চরণ আমার মাথায় দাও। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম রাধে দেহি পদ পল্লব মুদারম, তোমার চরণ আমার মস্তকে দাও। আর একজন দেবতা আছে মা, একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে। আপনারা চেনেন তাকে? শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুরের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে থাকে, আপনারা দেখেছেন? বাবার মা বুকের ওপরে মা দাঁড়িয়ে আছে। একটু বলতে পারবেন মা, মা কালীর সঙ্গে বাবা ভোলেনাথের কি সম্পর্ক, কে হয়? বাবা ভোলেনাথের বুকের ওপরে যে মা কালী দাঁড়িয়ে থাকে, কি সম্পর্ক হয়? না ভাসুর বলবেন না মা, ভাসুর বললে দেওরের নাম বলতে হবে। হ্যাঁ, স্বামী, স্বামী। ইনি হচ্ছেন মহাকাল আর ইনি হচ্ছেন মহাকালী। মহাকালের স্ত্রী হচ্ছেন মহাকালী, আদ্যা শক্তি, যোগ মায়া, বুকের ওপরে দাঁড়িয়ে আছে। তাহলে স্বামীর বুকের ওপরে স্ত্রী দাঁড়িয়ে আছে। এবার আপনারা মনে মনে চিন্তা করছেন মায়েরা, যে তাহলে আজকে কীর্তন শেষ হলে প্রসাদ পাবো, তারপরে ঘরে যাব, আর ঘরে গিয়ে মা কালীর মতো আমিও স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধাম। নারীর পদ তলে শুয়ে আছে, নারীর পদ তলে শুয়ে আছে, নারীর পদ তলে শুয়ে আছে। ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। এখন মা কায়দা করে স্বামীকে হরিনাম বলাচ্ছে। এইবার যখন স্বামী হাতে তো হাততালি দিয়ে হরিনাম বলছে, তখন এবার মা কয়াধু নিজের ভঙ্গিমাতে, নিজের ভঙ্গিতে এবার তিনি নৃত্য পরিবেশন করছে। তিনি যে ছোটবেলা থেকে যে নাচ শিখেছে, সেই নাচ স্বামীকে দেখাচ্ছে। আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। ও গো দেখব কেবল মুখখানি তার, আমি দেখব কেবল মুখখানি তার, কারো কথা মানব না, মানব না, মানব না, মানব না, কেন চাইব না, আমার চোখে যদি লাগে, কেন চাইব না, আমার চোখে যদি লাগে ভালো, কেন চাইব না। আখি যে দিয়েছে বিধি, আখি যে দিয়েছে বিধি, ওগো দেখব তার নিরবধি, আখি যে দিয়েছে আমি দেখব তার নিরবধি, ওগো দেখব কেবল
মুখখানে তার ও যে কারো কথা মানব না মানব না মানব না মানব কেন চাইব না আমার চোখে যদি আমার চোখে যদি আমার চোখে এখন মা কয়াধু দেবীর নাচ দেখে হিরণ্যকশিপুরের এত ভালো লেগেছে, তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে আলিঙ্গন করে বলে উঠল, চমৎকার চমৎকার চমৎকার, খুব সুন্দর। আর স্ত্রীকে যখনই জড়িয়ে ধরেছে তখনই কয়াধু দেবী কানে কানে বলছে, আচ্ছা স্বামী, আমার নাচ কি আপনার ভালো লেগেছে? বললেন, হ্যাঁ খুব ভালো লেগেছে। বলে, তার জন্য কি আপনি আমাকে জড়িয়ে ধরেছেন? বলে, হ্যাঁ, তোমার নাচ দেখে আমার ভালো লেগেছে তাই তোমাকে আমি আলিঙ্গন করেছি। বলে, তাহলে কালকে যখন আপনার বন্ধুদের কাছে নাচ করব, আচ্ছা আপনাদের বন্ধুদেরও যদি ভালো লাগে তাহলে তারাও সবাই আমাকে এভাবে জড়িয়ে ধরবে। আর যেই বলেছে অমনি হিরণ্যকশিপু চিৎকার করে উঠছে, খবরদার বলছি, কালকে তুমি যাবে না, কালকে তুমি যাবে না, তুমি নাচ করবে না, তুমি গান গাইবে না। কি মুশকিল! মানে আপনার বন্ধুদেরকে আপনি কথা দিয়েছেন, বন্ধুদেরকে কথা দিয়েছেন আমি নাচ করব না, আমি এত রাত্রি ধরে প্র্যাকটিস করলাম। বলে, না, আমি খবরদার বলছি তুমি যাবে না। কিন্তু আপনার বন্ধুরা, সে আমি বুঝে নেব, তোমাকে সে নিয়ে মাথা ব্যথা দেখাতে হবে না। খবরদার বলছি, তুমি কখনো রাজসভায় যাবে না, তুমি কখনো অন্য কাউকে নাচ দেখাবে না, তুমি অন্য কাউকে গান শোনাবে না। আর অমনি কয়াধু দেবী তখন ভগবানকে প্রণাম করছেন। যারা ভক্ত তারা নিজের কোনো প্রশংসা শুনলে ভগবানের চরণে নিবেদন করে, তাতে কি হবে না, আপনার ভেতরে অহংকার আসবে না। অহংকার কোনখান থেকে প্রবেশ করে না, সুনামের পথ থেকে, প্রশংসা। এই যখনই প্রশংসা এই কানে শুনবেন তখনই মনের মধ্যে অহংকার সৃষ্টি হবে। তাই কয়াধু দেবী কি করছে, এই তখনই ভগবানকে স্মরণ করছে, আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আমার বিপদে গোবিন্দ, আপদে গোবিন্দ, গোবিন্দ আমার প্রাণ। আরে তোহারি চরণে ও গো প্রাণ বধূ, তুমি বিপদ মঞ্জন মধুসূদন, আমার বিপদে তুমি রক্ষা করো। ওহে বিপদ ভঞ্জন, ওগো তোহারি চরণে সব সবই আছি, হরি চরণে সব সবই আছি। বলি রাখিবি দাসীর মান গো, রাখিবি দাসীর মান, যেন চরণ ছাড়া করো না হে, যেন চরণ ছাড়া আমায় করোনা হে। তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা
করো না। গো। আর সেই সময় মা হিরণ্যকশিপুর স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কি হরিকে দেখেছো? আচ্ছা হরি কীরকম দেখতে? হরির চোখগুলো কীরকম? হরি কীরকম, বড় না ছোট, কঠিন না তিনি কোমল? এই হরি আলোচনা করছে হরি কীরকম দেখতে। এই আলোচনার মধ্য থেকে স্ত্রীর গর্ভে সন্তান এলো। তাহলে হরি নামের মধ্যে গর্ভে সন্তান এলো, তাই তিনি হবেন প্রহ্লাদ। আর হরি নামকে বাদ দিয়ে যখন সন্তান আসবে তিনি হবেন জল্লাদ। তাহলে হয় প্রহ্লাদ হবে নইলে জল্লাদ হবে। রাধে রাধে। এইবার হিরণ্যকশিপুরের মনে পড়ে গেল যে হরি আমার ভাইকে হত্যা করেছে, তাহলে হরির প্রতি প্রতিশোধ নিতে গেলে একটু শক্তি দরকার, ক্ষমতা দরকার। তিনি চলে গেলেন তপস্যা করতে, মন্দার পর্বতে তপস্যা করতে গেলেন। সেখানেই তিনি তপস্যায় বসেছে, এদিকে স্ত্রীর গর্ভের সন্তান দিনে দিনে একটু একটু করে গর্ভ বৃদ্ধি হচ্ছে। 7 মাস। দেবরাজ ইন্দ্র ভাবলেন যে হিরণ্যকশিপুরে ছেলেটা হওয়ার আগেই ছেলেটাকে মেরে ফেলব, তাহলে একটা অসুর অন্তত কমে যাবে। তাহলে ওর স্ত্রীকে হরণ করে নিয়ে আসবো। চুলের মুঠি ধরে ইন্দ্র টানতে টানতে নিয়ে যাচ্ছেন মা কয়াধু দেবীর গর্ভের সন্তানকে নষ্ট করবে বলে। আর কয়াধু দেবী ছোটবেলা থেকেই জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, ও কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। মোরে করহ পরিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মা কয়াধু দেবীকে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছে তার গর্ভের সন্তানটাকে মারবার জন্য। আর অমনি দেবর্ষি নারদ এসে সামনে দাঁড়ালেন, বললেন হে দেবরাজ, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। এই মায়ের গর্ভে যে সন্তান আছে তিনি দেবতাদের শত্রু নয়, তিনি সমস্ত জগতের মিত্র। দেবতাদের শত্রু নয়, তিনি ভক্ত, তিনি আপনাদের বন্ধু, আপনি ছেড়ে দিন। অমনি দেবরাজ ইন্দ্র ভাবলেন যখন দেবর্ষি নারদ বলছেন তখন তো মিথ্যে কথা নয়। তখন তিনি হাত পায়ে ভালো করে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চেয়ে ইন্দ্র ফিরে চলে গেলেন। মা কয়াধু দেবীকে দেবর্ষি নারদ আশ্রমে নিয়ে এলেন, কিন্তু আশ্রমে সন্তান হবে। দেবর্ষি নারদ বললেন, মা আমি তোমাকে আশীর্বাদ করছি, যতদিন তোমার স্বামী ফিরে না আসবে ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে। এদিকে হিরণ্যকশিপুর তপস্যা করতে করতে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সামনে এসে দাঁড়িয়েছে। বলো বৎস তুমি কি চাও? হিরণ্যকশিপুর বললেন, আপনি আমাকে অমর করে দেন। ব্রহ্মাজি বললেন, সেটা সম্ভব নয়, অমর এ জগতে কেউ নয়, তাই আমি তোমাকে অমরত্বের আশীর্বাদ দিতে পারবো না। বললেন অন্য কিছু চাও। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে বেশ, অন্য কিছু যদি দিতে হয় তাহলে আপনি আমাকে বর দেন, আমি যেন দিনে না মরি, আমি যেন রাত্রে না মরি। তথাস্তু।
আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি, তথাস্তু। আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি, তথাস্তু। আমি যেন নারীর হাতে না মরি, পুরুষের হাতে না মরি, তথাস্তু। আমি যেন অস্ত্রে না মরি, আমি যেন শস্ত্রে না মরি, তথাস্তু। এই বলে দিয়ে তো ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করল, আরে কি মজা, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, নারীর হাতে নয়, পুরুষের হাতে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, তাহলে তো আমি অমর হয়ে গেলাম। আমি অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি। তিনি বাড়ি ফিরে এলেন আর শুনলেন দেবরাজ ইন্দ্র আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছিল আমার সন্তানকে মারবার জন্য। অমনি দেবতাদের ওপরে আবার অত্যাচার শুরু হয়ে গেল। কিছুদিন পরে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। বাবা, সেই ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তের জন্ম হলো, স্বর্গমর্ত পাতাল সবাই আনন্দিত হলেন। সেই প্রহ্লাদ দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে। জনম তেরা, জনম তেরা, তেরা জনম তেরা, তেরা तेरा जन्म तेरा बातों ही बीत गयो रे तूने कबहू न कृष्ण कहो। ओ जन्म तेरा बातों ही बीत गयो और तूने कबहू न कृष्ण कहो। जन्म तेरा बातों ही बीत गयो ओ तुम्हें कबहू न कृष्ण कहो। 5 बरस का भोला भाला अब तो 20 ভাইও। আপনি যদি মনে করেন আমার ছেলে, বাচ্চা ছেলে, এখন হরিভজন হবে না, একটু বড় হলে তারপরে হবে, বলে মা কোনোদিনই হবে না। যার হবে, যার হবে তার এক কথাই হবে, যার হবে না তাকে লক্ষবার বললে হবে। তাই ছোটবেলা থেকে মায়েরা কোলে করে সন্তানদেরকে এই হরিবাসরে আনেন কেন না, মায়েও একটু হরি কথা শুনবে, আর সন্তান যদি একটা অক্ষর তার কানে যায় তাতেই তার মঙ্গল হবে। 5 बरस का भोला भाला अब तो 20 भाइयों मकर 25 माया कारी। मकर 25 माया कारी। देश विदेश गयो रे तूने कबहू न कृष्ण कहो। जन्म तेरा बातों ही बीत गयो ओ तुम्हें कबहू न कृष्ण कहो। हरिओ तेरा बातों ही बीत गयो ओ तुम्हें कबहू न कृष्ण कहो। आहा वृद्ध भयो लंबी जुदाई 4 दिनों का है लंबी जुदाई, लंबी जुदाई, लंबी जुदाई। করজোড়ে অনুরোধ করব, যারা যারা প্রসাদ পাননি একটু দয়া করে প্রসাদ কৃপা করে আসুন। বৃদ্ধ भयो तब आलस उपजी तो कपनिथ कंठ रहो। माया जोड़ी तूने लाख करो
जोड़ी माया जोड़ी तूने लाख करोड़ी अजहु न कृत भयो रे तूने कबहु न कृष्ण कयो প্রহ্লাদ দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। হিরণ্যকশিপুর একদিন ছেলেকে কোলে নিয়ে আদর করে বাবা জিজ্ঞাসা করছে, বলতো বাবা আজকে তুই কি ভালো খেয়েছিস, কি ভালো খেয়েছিস বলতো। এখনকার দিনে কলিযুগের সন্তানদেরকে বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবেন তোর কি খেতে ভালো লাগে, সে বলবে আমি কুরকুরে খেতে ভালোবাসি। কুরকুরে, রাধে রাধে, যাতে লিভারটাকে কুরে কুরে খায়, সে কুরকুরে খেতে ভালো লাগবে। প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে বল তুই কি ভালো খেয়েছিস বল। প্রহ্লাদ অমনি বাবার কোলে চেপে বলছে আমি গোবিন্দের প্রসাদ খেয়েছি বাবা, আমি গোবিন্দের প্রসাদ সেবা করেছি। আর যেই বলেছে হরির প্রসাদ, অমনি হিরণ্যকশিপুর ছেলেকে কোল থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলেছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, যে হরি তোর কাকাকে হত্যা করেছে সেই হরির প্রসাদ তুই খেয়েছিস, বেরিয়ে যা। যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে বাচ্চা ছেলে, অমনি মন্ত্রী এসে কানে কানে বলছে মহারাজ কাজটা আপনি ভালো করলেন না। আপনার ছেলের দোষটা কোথায় বলুন। আপনার ছেলে 5 বছর বয়স হয়ে গেল, তাকে কোনো লেখাপড়া শেখাচ্ছেন না, তাকে স্কুলে ভর্তি করছেন না, তা সে কি করে বুঝবে যে অসুরের নিয়ম কোনটা, কোনটা অসুরের নীতি, সে বুঝবে কি করে। তাকে স্কুলে ভর্তি করে দেন। প্রহ্লাদকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিলেন ষণ্ড অমরকের আশ্রমে। মাস্টারদেরকে বললেন এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম লেখা থাকবে না, যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম থাকবে না, গীতার কথা নয়, মহাভারতের কথা নয়, রামায়ণের কথা নয়, সেই বই পড়াবে। আর মুখ থেকে যেন হরির নামটা বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করবে। ভর্তি করে দিলেন স্কুলে। স্কুলের মাস্টার মশাইরা প্রহ্লাদকে ক লেখা দেখাচ্ছে, লেখ বাবা প্রথমে একটা দাগ দে, তারপরে এরকম কর, তারপরে এরকম কর, এই তারপরে কুণ্ডলিনী দে, হয়ে গেল ক। বলে কয়ে কাকাতুয়া, বল বল বাবা কয়ে কাকাতুয়া। আর যেই ক অক্ষরটা লিখেছে অমনি প্রহ্লাদের চোখগুলো ছলছল করছে। মাস্টার মশাই বললেন তোকে তো আমি মারিনি, তুই কাঁদছিস কেন বাবা, তোকে কি আমি মেরেছি, কাঁদছিস কেন, বল কাকাতুয়া। অমনি প্রহ্লাদ হাত জোড় করে বললেন গুরু মশাই আপনি আমাকে মারেননি, কিন্তু ক অক্ষরটাকে দেখলেই আমার কান্না পায়। বলেন এমন কয়ের মধ্যে এমন কি আছে, কয়ে এমন কি আছে যে তোর ক দেখলে কান্না পায়। বললেন গুরু মশাই কয়ের যে 3টে দাগ আছে, এই 1 2 3, এই প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবেরও বসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। এই প্রথম টানে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তাই ক অক্ষরটা দেখলে আমার কান্না এই জন্যই পায়। কয়ে কাকাতুয়া নয় গুরু মশাই, কয়ে কি হবে জানেন, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, নাম করো ভাই জগতের সার। আর খগেশপতি যিনি জগৎ মূলাধার, খগেশপতি যিনি জগৎ মূলাধার, খগেশপতি যিনি জগৎ মূলাধার। বলি গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি। আর নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন আজকে দেখুন লক্ষ্য করে ঘটনা কি ঘটলো। মা ও মা রাধে রাধে। প্রহ্লাদকে বারবার চেষ্টা করছে হরিনাম ছেড়ে দে, কিন্তু ভক্ত কি আর ভগবানের নাম ছাড়তে পারে, ভক্ত কি ভগবানের নাম ছাড়তে পারে। এতটুকু যদি বিন্দুমাত্র ভগবানের প্রতি ভালোবাসা থাকে, ভগবানের প্রতি ভালোবাসা আছে বলে আপনারা এখানে বসে আছেন, নইলে আপনারা ঘরে গিয়ে বিছানায় শুতে পারতেন। কিন্তু জানেন যে আগামীকালও আপনি শুতে পারবেন, কিন্তু আগামীকাল এখানে কীর্তন হবে না। আর নরজনমের শ্রেষ্ঠ
সার্থকতা হচ্ছে ভগবানের ভজন করা। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে, ভীম আর অর্জুন অহংকার করতে করতে যাচ্ছে। ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। এ বলে না আমার জন্য, ও বলে না আমার জন্য। আমরাও বলি সংসার আমার জন্য চলছে, আমি না থাকলে সংসার ভেসে যেত, আমি না থাকলে সংসারটাকে দাঁড় করানো যেত না। অর্জুন বলে আমার জন্য জিতেছে, ভীম বলে আমার জন্য। এই দুজনেই যাচ্ছে অহংকার করতে করতে। হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে, চমকে উঠলেন। আর অমনি ভীম বলে উঠলো, ভাই দেখতো। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখছে, দেখছে মাথার ওপরে, ভীমের মাথার ওপরে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। অমনি ভীম তাকে মারবার জন্য গদাটা তুলেছে, আর গদাটা তুলে যেই মারতে যাবে, অমনি অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ও মা ভীমের কাছে দাঁড়িয়ে গদাটা ধরেছে। আরে 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 আরে, ও ভীম দাদা, আরে কাকে মারবে গো? কাকে মারবার জন্য গদাটা তুলেছে তুমি? কাকে মারবে? ভীম বললেন ওই কাটা মাথাটাকে, ওকে মেরে আমি গুঁড়ো করে দেবো, তুমি আমার হাতটা ছাড়ো কৃষ্ণ। ভগবান বললেন আগে শোনো, যাকে মারবার জন্য গদাটা তুলেছ সে তোমার নাতি হয় গো দাদা, সে তোমার নাতি। ভীম বললেন কৃষ্ণ তুমি আমার সঙ্গে এখন ইয়ার্কি করছো? একটা রাক্ষসের কাটা মাথা, বিশ্রী চেহারা, দাঁতগুলো বড় বড়, চোখগুলো বড় বড়, একটা কদাকার বিশ্রী চেহারার রাক্ষস, আর ওই রাক্ষস কখনো আমার নাতি হতে পারে? ভগবান বললেন সে তোমার নাতি। ভীম বললেন আমি বিশ্বাস করি না, আমি চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছি, আর সেই বংশের ছেলে এ হতে পারে না। ভগবান বললেন চন্দ্রবংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনব, রস্তিনবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র হচ্ছে তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। আর যেই বলেছে বর্বরিক, অমনি ভীমের হাত থেকে গদাটা ধড়াম করে মাটিতে পড়েছে। বললেন কৃষ্ণ তাহলে যে আমার নাতি হবে তার শুধুমাত্র মুন্ডটা দেখতে পাচ্ছি কেন, হাত কই, পা কোথায়, এই গোটা ধরটা কোথায়? ভগবান বললেন এই ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হচ্ছে রাধে। বর্বরিক আসছে একটা ভাঙা রথে বসে ভগবানের নাম স্মরণ করতে করতে, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ।
ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো? বর্বরিক যাচ্ছেন ভাঙা রথে বসে ভগবানের নাম জপ করতে করতে, আর এমন সময় ভগবান এসে সামনে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, এই যে ছেলে, কি নাম তোমার? আজ্ঞে ঠাকুর, আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? না, কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। ওখানে তোমার কে আছে? ওখানে আমার দাদু ভীম আছে। আচ্ছা, তাহলে তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তাহলে তুমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে? বলে না না, আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দুর্যোধনের দলে যোগদান করব। বলে তোমার দাদু হচ্ছে ভীম, আর তুমি দাদুর দলে না গিয়ে দাদুর শত্রু দুর্যোধনের দলে যাবে কেন? বলেন আমি শত্রু মিত্র কিছু বুঝি না। আমার মা যেদিন মারা যায়, মারা যাওয়ার আগে আমার মা বলেছিল, ওরে বাপ বর্বরিক, যদি কোনোদিন কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সে দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমার মা আমাকে দুর্বল পক্ষে যোগদান করতে বলেছে, আর দুর্বল পক্ষ হচ্ছে দুর্যোধনের পক্ষ। ভগবান বললেন, তুমি হিসেব জানো না, তুমি হিসেব জানো না। দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চপাণ্ডবের পক্ষে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা। এবারেও কি তুমি দুর্যোধনের পক্ষে যাবে? বললেন হ্যাঁ। দুর্যোধনের পক্ষে 11 অক্ষহীনী সেনা থাকতে পারে, কিন্তু দুর্যোধনই হচ্ছে দুর্বল, আর পঞ্চপাণ্ডব কখনো দুর্বল নয়। কেন? বলে যে পক্ষে তুমি থাকো, ওগো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, দুর্বল হতে পারে। যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, ভক্তকে রক্ষা করে। যে গোবিন্দ বিরাজ করে, ভক্তকে রক্ষা করে। পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে তুমি থাকো তারা কখনো দুর্বল হতে পারে না। ভগবান বললেন, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে গেলে আমার কাছে পরীক্ষা দিতে হবে। বলো ঠাকুর, কি পরীক্ষা দেব? বলেন, ওই তেঁতুল গাছটা দেখছো, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি পাতা আছে, অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। বর্বরিক বললেন, ঠিক আছে, ঠিক আছে, তাই করব। এখন গাছটাকে লক্ষ্য করে চোখ বন্ধ করে বর্বরিক ভগবানের ধ্যান করছে, আর সেই অবস্থায় ভগবান গাছ থেকে 2টো পাতা ছিঁড়ে নিয়েছে। একটা হাতে রেখেছেন, একটা পায়ের তলায় রেখেছেন। একটা হাতে রেখেছেন, একটা পায়ের তলায় রেখে, আর ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক গোবিন্দের ধ্যান করে ওই গাছটাকে লক্ষ্য করে বানটা ছুঁড়ে দিয়েছে, আর গাছে যত পাতা ছিল সব ছিঁড়ে গেছে। ভগবান বললেন, সব পাতা ছিঁড়তে পেরেছ, 2টো পাতা ছিঁড়তে পারোনি। এই দেখো, হাতটা খুলে দেখাচ্ছে, দেখছে হাতের পাতাটা ছেঁড়া, চরণটা তুলে দেখছে, দেখছে চরণের পাতাটাও ছেঁড়া। তাহলে আমি যাকে হাতে রেখেছি, আমি যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। তখনই ভগবান বললেন, বর্বরিক, আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ, কি আনন্দ! আমি ভগবানের হাতে মরতে পারবো, আমি ভগবানের হাতে ভগবানের হাতে মরতে পারবো, কি আনন্দ! আর অমনি ভগবান দাঁড়িয়েছেন, বর্বরিকও দাঁড়িয়েছেন। ভগবান সুদর্শন চক্রটাকে বলছে, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর বর্বরিকের মুন্ডটা কাটা হয়ে গেল, আর কাটা মুন্ডটা চরণে আছাড় খেয়ে পড়ল। এ সমস্ত ঘটনা ভগবান খুলে বললেন ভীম আর অর্জুনকে। তখন এবার ভীম তার নাতিকে জিজ্ঞাসা করছে যে, তাহলে তুমি আমাদের কথা শুনে হাসলে কেন? বর্বরিক বললেন, দাদু, ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না। অর্জুন দাদু বলছে, আমি না থাকলে হতো না। তুমি বলছো আমার জন্য যুদ্ধে জয় হয়েছে, এও বলছে আমার জন্য হয়েছে, কিন্তু যুদ্ধটা তো আমি দেখেছি। ভগবান আমাকে 18 দিন বাঁচিয়ে দিয়েছিলেন, ভগবান আমাকে 18 দিন বাঁচিয়ে দিয়েছিলেন। এই কাটামুন্ডে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছি। তুমি যাকে মেরেছি বলে মনে করছো, তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। হরি হরি বল।
তুমি নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত হয়ে অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছিল দাদা। যেই বলেছে লজ্জায় ভীম আর অর্জুনের মাথাটা নিচু হয়ে গেছে, আর বরাবরই চিরকালের মতো গোবিন্দের চরণ পেয়ে গেলেন বাবু। তাহলে ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না। মাস্টার মশাই বারবার চেষ্টা করাচ্ছে, বল বাবা বল, মুখস্থ করে বল। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। প্রহ্লাদ সঙ্গে সঙ্গে বলছে, একে চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, দুইয়ে পক্ষ এই ভজন হবে জীবের লক্ষ্য, তিনে নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারে বেদ ভজন না জানলে জীবের হবে খেদ, পাঁচে পঞ্চবান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, ছয়ে ঋতু সেখানে দেখবে গোলকে যাবার সেতু, সাথে সমুদ্র এ ভজন যে না জানে সে জীব হয় ক্ষুদ্র, আটে অষ্টবসু এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু, নয়ে নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, দশে দিক এ জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক। তু আনা রে গোপাল রাধে। হ্যাঁ সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ ও মন লেনে তু আনা, যারা যারা প্রসাদ পেতে বাকি আছেন দয়া করে আবার আপনাদের চরণে বিনম্র নিবেদন রইল, প্রসাদ সেবা করে আসবেন। হাতি নালা না গোপাল ঘোড়ে নালা না, হাতি নালা না গোপাল ঘোড়ে নালা না, রে গোপাল ও মনে লেনে, ও মনে লেনে, ও মনে লেনে তু আনা। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। কি বলছে দেখ, ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভক্তি, ভক্তের একটাই আশা যে মৃত্যুর সময় যেন তোমাকে একবার দর্শন করে যেতে পারি। শোনে না 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 গোপাল চাঁদি না না না, শোনে না 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 গোপাল চাঁদি না না না, হুয়ানা রে গোপাল ও মনে লেনে, ও মনে লেনে, ও মনে লেনে তু আনা। এখন স্কুলে একমাত্র প্রহ্লাদই হরিনাম করে। একদিন সমস্ত ছাত্ররা বললেন, হ্যাঁ রে প্রহ্লাদ,
তোর সঙ্গে আমাদেরকে একটু কীর্তন করতে নিবি, আমরাও তোর সঙ্গে হরিনাম করব। আর সমস্ত ছাত্ররা সবাই প্রহ্লাদের সঙ্গে হরিনাম করছে। মাস্টার মশাইরা দেখে চমকে গেলেন, ভাবলেন তাহলে গোটা অসুর সমাজটাকেই নষ্ট করে দেবে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে তার বাবার কাছে নিয়ে গিয়ে বললেন, মহারাজ মহারাজ, আপনার ছেলেকে আমরা আর পারছি না, এবার আপনি যা করার করুন। হিরণ্যকশিপুর বলে উঠলেন, ঠিক আছে, ওই ছেলে যখন কিছুতেই হরিনাম ছাড়ছে না, ওকে পাহাড়ের ওপর তুলে নিয়ে গিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে দাও, পাহাড়ের ওপরে তুলে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে দাও। রাধে রাধে। এখন ভক্তিমতী মায়েরা প্রহ্লাদকে পাহাড়ের ওপরে তুলে আর যেই ধাক্কা দিয়ে দিচ্ছে, ভগবান দুহাত দিয়ে তুলে তাকে ধীরে ধীরে নামিয়ে দিচ্ছে। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেও প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। ভক্তকে ভগবান রক্ষা করে, ধীরে ধীরে নামিয়ে দিলেন। মহারাজ, পাহাড় থেকে ফেলে দিলাম, আপনার ছেলে তো মরছে না। বললেন, এক কাজ কর, সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দে, বিষধর বড় বড় সাপেদের খাঁচাতে প্রহ্লাদকে রেখে দে। খাঁচার ভেতরে প্রহ্লাদকে ঢুকিয়ে দিলেন। খাঁচার ভেতরে থেকে ভগবানের ভজন করে, ভগবানের নাম করে। মা সাপেরা পায়ের কাছে, রাধে রাধে, মাথা নিচু করে পড়ে আছে। 3 দিন রাখলো। বললেন, মহারাজ, আপনার ছেলে তাতেও কিছু হচ্ছে না। বলে, তাহলে এবার হবে, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দে। হাতির পায়ের তলায় ছুঁড়ে দিল। হাতি প্রহ্লাদকে সুরের ওপরে তুলে নিয়ে নাচ করতে লাগলো। কিছুতেই যখন মৃত্যু হচ্ছে না, গরম তেলের মধ্যে, আগুনের মধ্যে, কিছুতেই প্রহ্লাদকে যখন মারতে পারছে না, হিরণ্যকশিপুর বলে উঠলেন, ওকে কারাগারে রেখে দে, 1 ফোঁটা জল দিবি না, ভাত দিবি না, রুটি দিবি না, মুড়ি দিবি না, চিড়ে দিবি না, কোনো খাবার দেবে না, এমনকি 1 ফোঁটা জল পর্যন্ত দিবি না। না খেয়ে কতদিন বেঁচে থাকে আমি দেখব। ওকে না খাইয়ে খাইয়ে মারব। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কারাগারে বন্দি করে দিলেন। দরজায় একজন দাড়িকে রেখেছে, সেই দাড়ির নাম হচ্ছে দৌবারিক। সেই দৌবারিকের চরিত্র কীরকম না, তার মনের মধ্যে না আছে দয়া, না আছে মায়া, না আছে স্নেহ, না আছে ভালোবাসা, শুধু নিজের স্বার্থ। সেই দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিন গেল, 5 দিন হয়ে গেল। 5 দিন হয়ে গেল। রাধে রাধে। 5 দিন প্রহ্লাদকে কিচ্ছু খেতে দেয়নি। কিন্তু মা কয়াধু দেবী কেমন করে খাবে? মা কাঁদতে কাঁদতে এসে বললেন, ওরে বাপ দৌবারি, আমি তোর হাতে ধরছি বাবা, তোর পায়ে ধরছি। আমার ছেলে 5 দিন হয়ে গেল কিচ্ছু খায়নি, 5 দিন কিচ্ছু খায়নি। আমার ছেলেকে এই নাড়ু আর একটু জল আমার ছেলেকে দিয়ে দে বাবা, তোর পায়ে ধরছি, তুই আমার ছেলেকে একটু বাঁচা। দৌবারিক বললেন, রানীমা আপনি এখান থেকে চলে যান, ওই নাড়ু আর জল কিছু দেওয়া যাবে না। মহারাজের কড়া নির্দেশ আছে, 1 ফোঁটা জল দেওয়া যাবে না। মা কয়াধু বলে উঠলেন, আচ্ছা আমার স্বামী তোকে যত বেতন দেয়, আমি যদি তার দ্বিগুণ বেতন একদিনে তোকে দিই, একদিনে যদি তোকে দ্বিগুণ বেতন দিই। যেই বলেছে দৌবারিক অমনি লোভে পড়ে গেছে। বলেন, ঠিক আছে রানীমা, তাহলে এই নাড়ু আর এই জল আমি দেব, তবে এখন দেব না, যখন অনেক রাত্রি হবে তখন আমি আপনার কাছ থেকে এনে আপনার ছেলেকে দেব। ঠিক রাত্রি 12টার পরে দৌবারিক নাড়ু আর জল নিয়ে এসে প্রহ্লাদকে দেবার জন্য ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে। হিরণ্যকশিপুর এদিকে অপেক্ষা করছে ছেলের মৃত্যু সংবাদ শুনবে বলে। ছেলের মৃত্যু সংবাদ শুনবার জন্য অপেক্ষা করছে। এমন সময় দেখছে অন্ধকারে কে চলে যাচ্ছে। এদিকে এদিকে। দৌবারিক থরথর করে কাঁপছে, মহারাজ দেখে ফেলেছে, এইবার আমাকে প্রাণে মেরে ফেলবে, আমার চাকরি চলে যাবে। এদিকে তোর হাতে ওটা কি? মহারাজ মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে আপনি চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, আমাকে আপনি মারবেন না মহারাজ, আমি লোভে পড়ে এই নাড়ু আর এই জল রানীমার কথাই আমি প্রহ্লাদকে দিতে যাচ্ছিলাম। আচ্ছা মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আজের পর থেকে আপনি যা বলবেন তাই করব। বললেন, দে তাহলে নাড়ু থালাটা দে।
আর থালাটা যেই দিয়েছে অমনি নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে বল। আর বিষ মাখিয়ে দিয়ে বলছে যা এটা প্রহ্লাদকে দিবি, যা যা। শোন, নিজে দেখবি কেমন করে খাচ্ছে, কেমন করে জিভ বেরিয়ে যাচ্ছে, কেমন করে চোখগুলো বেরিয়ে যাচ্ছে, কেমন করে ছটপট করছে, নিজের চোখে দেখবি, এসে আমাকে বলবি, তবে তোর ক্ষমা হবে, যা। এখন দৌবারিক সেই থালাটা এনে প্রহ্লাদকে দিচ্ছে, এই নিন রাজপুত্র, আপনার বাবা আপনাকে দিয়েছে। আর প্রহ্লাদ অমনি নাড়ুটা পেয়ে, আহা, একটা নাড়ু হাতে নিয়ে বলছেন ভগবানকে, ঠাকুর আজ 5 দিন তোমাকে আমি কিচ্ছু খেতে দিইনি, 5 দিন তোমাকে আমি কিচ্ছু খেতে দিইনি, আমিও খাইনি, তোমাকেও দিতে পারিনি। এই দেখো আমার মা নাড়ু পাঠিয়েছে, এই নাও ঠাকুর, এই নাও, ধরো ধরো দয়াময়, ধরো। আর দৌবারিক ছিদ্র দিয়ে দেখছে আর ভাবছে এই অন্ধকার কারাগারে কাকে ডাকছে, কে আসবে, আমি তো কাউকে ঢুকতে দেব না, তাহলে কাকে ডাকছে। একবার ভালো করে দেখি, আবার দেখছেন, তখন দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি দাঁড়িয়ে আছে। বললেন আচ্ছা, তাহলে তুমি তালা চাবি বন্ধ থাকলেও ঢুকতে পারো। ভগবানকে বিষ মাখানো নাড়ুটা দিচ্ছে, নাও ঠাকুর, নাও দয়াময়, নাও, তুমি সেবা করো। আর দৌবারিক দেখছে আর ভাবছে আরে নেবে কি করে, তুমি জানো না, কিন্তু সে জানে যে ওই নাড়ুটার মধ্যে বিষ আছে, সে জানে ওই নাড়ুর মধ্যে বিষ আছে, তাই নিচ্ছে না। এটা দৌবারিক ভাবছে, আর ভগবান বিষ মাখানো নাড়ু হাতে ধরেছেন। আর যেই হাতে ধরেছেন, দৌবারিক বলছে হাতে ধরতে পারবে, কিন্তু তুমি তো মুখে দিতে পারবে না। আর অমনি ভগবান এক একটা বিষের নাড়ু মুখে দিচ্ছেন আর সেবা করছেন, বিষ নাড়ু মুখে দিচ্ছেন আর সেবা করছেন। দৌবারিক দেখছে আর বলছে আচ্ছা, তাহলে তুমি বিষ খেয়েও হজম করতে পারো, তুমি বিষ খেয়েও হজম করতে পারো, তুমি বিষও খেতে পারো। আচ্ছা, তা তুমি না হয় বিষ খেতে পারো, কিন্তু তোমার ভক্ত তো আজ 5 দিন কিচ্ছু খায়নি, তোমার ভক্ত তো কিছু খায়নি, তাহলে সে খাবে কি। আর অমনি ভগবান বিষ নাড়ুগুলো সব সেবা করলেন। আর প্রহ্লাদকে বললেন, ওরে প্রহ্লাদ, তোমার মা যেমন আমাকে নাড়ু দিয়েছে, আমি তোমার জন্য নাড়ু এনেছি, অমৃত মাখানো নাড়ু একটা একটা করে প্রহ্লাদের বদনে দিচ্ছেন। এতদিন নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিক, যার হৃদয়ে দয়া নেই, মায়া নেই, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর দৌবারিক বলছে, মনে মনে বলছে, আচ্ছা তাহলে তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো, আর ভক্তকে অমৃত দান করো। তুমি ভক্তের জন্য বিষ খাও, আর ভক্তকে অমৃত দাও। ভক্তকে অমৃত দান করো। প্রহ্লাদ অমনি থালাটা নিয়ে বলছে, এই নাও দৌবারিক কাকা, আমার মাকে বলো নাড়ু খুব ভালো হয়েছে। থালাটা নিয়ে দৌবারিক বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে যাচ্ছে। আর হিরণ্যকশিপুর দাঁড়িয়ে আছে খবরটা শুনবে বলে। এই এদিকে, বুঝতে পেরেছি, তোর চোখে জল দেখেই বুঝতে পেরেছি প্রহ্লাদ মারা গেছে। আচ্ছা, মরবার সময় বাবা গো মা গো বলে চিৎকার করেছে, জিভটা বেরিয়ে গিয়েছিল, খুব কষ্ট পেয়েছে না, খুব চিৎকার করেছে, বাবা গো মা গো বাঁচাও বাঁচাও বলে। তা কি নাই তো, এটাই তো নাকি? এতক্ষণ দেহটা নীল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। অমনি দৌবারিক বলে উঠলেন, মহারাজ আপনার পুত্র প্রহ্লাদের কিছু হয়নি মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হয়নি, কিছু হয়নি, মরেনি। আগে না মহারাজ। ওরে অপদার্থ, তোদের দ্বারা কিচ্ছু কাজ হবে না, যা যা ভেতরে যা, যা ভেতরে যা, নিজের কাজ করবি, যা যা চলে যা। হরি বলো, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ কথা যেই বলেছেন অমনি দৌবারিক বললেন, মহারাজ আর আমি ভেতরে যাব না, আর ভেতরে যাব না মহারাজ। কি বললি? আমার কথার অবাধ্য। কাল সকাল হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দেবো। বললেন, মহারাজ কাল সকালে নয়, এক্ষুনি, এই মুহূর্তে, আজকেই
আমি আপনার চাকরি থেকে পদত্যাগ নিলাম। আমি আপনার চাকরি থেকে পদত্যাগ নিলাম। বললেন চাকরি ছেড়ে দিলে তোর বউ বাচ্চা খাবে কি? হ্যাঁ, তোর ছেলেরা তো না খেতে পেয়ে মারা যাবে। বললেন মহারাজ, এতদিন আমি চিন্তা করেছি আমি সংসার চালাই, আমি না থাকলে সংসার চলবে না, কিন্তু আমি নিজের চোখে দেখলাম মহারাজ, আমি নিজের চোখে দেখেছি তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দান করে। কার কথা? কার কথা তুই বলছিস? তুই আমার দাস হয়ে কার কথা বলছিস? বললেন মহারাজ, এতদিন আপনার দাস ছিলাম, এবার যদি আমাকে দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব। আমি শ্রী গোবিন্দের দাস হব। আমি শ্রী গোবিন্দের দাস হব। গোবিন্দের দাস হব। আমি তোমার দাসত্ব করব না গো। শ্রী গোবিন্দের দাস হব। তোমার দাসত্ব করব না গো। শ্রী গোবিন্দের দাস হব। হিরণ্যকশিপুর বলে উঠলেন, তাহলে তো জল তো মাথার উপরে উঠে গেছে, আর তো ছাড়া যাবে না। এই প্রহ্লাদকে নিয়ে আয়, প্রহ্লাদকে কারাগারের বাইরে নিয়ে আমার কাছে দাঁড় করিয়ে দে। প্রহ্লাদকে দাঁড় করিয়েছে, আজকে পিতা পুত্র মুখোমুখি দাঁড়িয়েছে। হিরণ্যকশিপুর বলে উঠলেন, বল বল, তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? প্রহ্লাদ বললেন, আমার হরি। তোকে গরম তেলের মধ্যে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে হাতির পায়ের তলায় ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বিষ খাইয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বারবার হরি বাঁচাচ্ছে না? তোকে হরি বারবার বাঁচাচ্ছে। বল তোর হরি থাকে কোথায়? বল বল তোর হরি তো কোথায় থাকে বল। প্রহ্লাদ বললেন, আগে তুমি বলো বাবা, হরি কোথায় নেই? আগে বলো হরি কোথায় নেই? অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদেরও গায়ে শশী তারকায় তপনে। তুমি যেদিকে তাকাবে আমার হরিকে দেখতে পাবে। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা তোর হরি সব জায়গায় আছে? হ্যাঁ বাবা। বললেন, এই স্তম্ভটার মধ্যে আছে তোর হরি? এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, ওই স্তম্ভের মধ্যেও হরিকে দেখতে পাচ্ছি। যেই এ কথা বলেছে, হিরণ্যকশিপুর গদাটা নিয়ে আর স্তম্ভটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। আর অমনি স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান নরসিংহদেব বেরিয়ে আসছেন। অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ, নরসিংহ ভয়ঙ্কর গর্জন করতে করতে বেরিয়ে আসছেন। হিরণ্যকশিপুর বলে উঠলেন, এই কে 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 তুই? কে তুই? ভগবান কোনো কথা বলছেন না। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ, দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর হিরণ্যকশিপুর পিছিয়ে যাচ্ছে আর ভগবান এগিয়ে যাচ্ছে। এ পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। যেতে 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 ওমা দু হাত দিয়ে ভগবান হিরণ্যকশিপুরকে ধরে আর যেই কোলের ওপরে রেখে তাকে মারতে যাবে, কোলের ওপরে রেখে যেই মারতে যাবে, অমনি হিরণ্যকশিপুর হেসে উঠলেন, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান নরসিংহদেব বলে উঠলেন, একবার তাকিয়ে দেখ, এই সময়টার দিকে তাকিয়ে দেখ, এটা দিন নয়, এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে যাকে কাল সন্ধেবেলা বলে। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা আচ্ছা তা না হয় হলো, কিন্তু আমাকে বর দিয়েছে আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, যে জায়গাটাতে নিয়ে আমি তোকে বসেছি এই জায়গাটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে যাকে ছাঁচতলা বলে। হিরণ্যকশিপুর বললেন, আচ্ছা আচ্ছা, কিন্তু তুই আমাকে মারবি কি করে? মারবি কি করে? আমি তো ওপরে মরবো না, নিচে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, এই জন্যই তো তোকে আমার কোলের ওপরে রেখেছি। এটা না ওপরে, এটা না নিচে, ওপরেও নয় নিচেও নয়, আমার কোলের ওপরে তোকে রেখেছি। হিরণ্যকশিপুর বলে উঠলেন, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না। ভগবান বললেন, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, নরসিংহ। হিরণ্যকশিপুর বললেন, হ্যাঁ সবই শুনলাম, কিন্তু আমি অস্ত্রে মরবো না, আমি শস্ত্রে মরবো না। ভগবান বললেন, এই জন্যই তো বড় বড় নখগুলো রেখেছি, এই নখেই তোর অপারেশন হবে বলে।
এই নখ দিয়ে তোর অপারেশন হবে। রাধে রাধে। এটা অস্ত্রও নয় আর এটা শস্ত্রও নয়, ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুরের বক্ষটাকে একবারে বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপুরের আত্মা পরমাত্মার চরণে মিলে গেলেন, পরমাত্মার চরণে মিলে গেলেন। আপনারা বলবেন, যিনি এত পাপ করলো, এত অপরাধ করলো, এত ভক্তকে অত্যাচার করলো, তিনি অন্তিমকালে ভগবানকে পেলেন কেন? এই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ এরা ছিল বৈকুণ্ঠের দ্বারী জয় আর বিজয়। চারজন ঋষিকে, সনক সনত সনন্দ সনাতন, এই ঋষিদেরকে বৈকুণ্ঠে ঢুকতে দিলেন না বলে ঋষিগণ অভিশাপ দিলেন, তোমাদের অসুর কুলে জন্ম হবে। তখন তারা কেঁদে কেঁদে ভগবানকে বলছে যে তোমার আমরা দাঁড়ি, আমরা অসুর হব। ভগবান বললেন, দুঃখ করো না, তোমরা অসুর রূপে আমার শত্রুতা করবে, 4 জন্ম পরে আমাকে পাবে। আর ভক্ত হয়ে যদি আমার ভজন করো তাহলে 7 জন্ম পরে পাবে। হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ বললেন, আমরা তোমার ভক্ত হতে চাই না, তোমার শত্রু হয়ে 4 জন্ম পরে যেন তোমাকে পাই। তাই সত্যযুগে ওই জয় আর বিজয় হলো হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে হলো রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে হলো শিশুপাল আর দন্তবক্র, আর কলিযুগে হলো জগাই আর মাধাই। হরি হরি বল। তাই ভগবানের চরণ পেয়ে গেলেন। ভগবান ভয়ঙ্কর গর্জন করছে, কেউ কোনো দেবতা তার কাছে যেতে পারছে না, কেউ যেতে পারছে না তার কাছে। দেবর্ষি নারদ প্রহ্লাদকে বলছেন, বাবা প্রহ্লাদ, তুমি পারবে যেতে? তুমি পারবে শান্ত করতে? বললেন, হ্যাঁ। তোমার ভয় করবে না? বললেন, না। সিংহ যখন চিৎকার করে তখন বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালায়, কিন্তু সিংহের বাচ্চারা ভয় পায় না, জানে আমার মা। তাই তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। হরিব। প্রহ্লাদ গিয়ে ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়ালেন, আর অমনি ভগবান শান্ত হয়ে গেলেন। ভগবান নরসিংহদেব শান্ত হয়ে গিয়ে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে আর জীব দিয়ে লেহন করতে লাগলেন। ভক্তকে জড়িয়ে ধরে আদর করছেন ভগবান। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি।